দর্শক, রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা ধারাবাহিকভাবে সাধারণত আমি দেখে থাকি আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে। আমি খন্দকার মাসুদুজ্জামান। আজকে 22 এপ্রিল, 9 বৈশাখ এবং 22 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি ভোরের বাংলা। আজকের বিশেষ খবরগুলো জরুরিভাবে হলো 1698 কোটি টাকার 1.5 লাখ টন ডিজেল অকটেন কিনছেন সরকার। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি শিগগিরই ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি। পাশাপাশি আমরা বাংলা বাজার পত্রিকা এবং দৈনিক বাংলা বাজার পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি আইন মন্ত্রণালয় ঘিরে প্রভাবশালী চক্রের দৌরাত্ম্য, সাব রেজিস্ট্রার বদলিতে শত কোটি টাকার বাণিজ্যের অভিযোগ। এই হলো দুর্নীতি সর্বোচ্চ পর্যায়ে, যা আজকে দৈনিক বাংলা বাজার পত্রিকায় প্রকাশ হচ্ছে। অথচ দুর্নীতির ত্রুটি চেপে ধরবেন এই কথাই বলেছিলেন নির্বাচনের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। নিশ্চয়ই এর একটা বিভেদ হয়তোবা হবে। আমরা আরও দেখতে পাচ্ছি সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। আমরা আরও দেখতে পাচ্ছি বর্তমান সরকার বৈশ্বিক ঋণ পরিশোধ করেছে $90.66 বিলিয়ন। সংসদে অর্থমন্ত্রী। এবং আরও দেখতে পাচ্ছি দৈনিক আজকের জীবন। আমরা দেখতে পাচ্ছি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, সহজ প্রশ্ন পরীক্ষা শেষে উৎফুল্ল পরীক্ষার্থীরা। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি লোডশেডিংয়ে ভুগছে গ্রাম, জ্বালানি সংকটে 18 বিদ্যুৎ কেন্দ্র বন্ধ এবং নতুন ফাইনাল এবং নতুন মাইল ফলকের সামনে দাঁড়িয়ে মেসি। এবং আরও দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক ইভিএম নিয়ে বিপাকে ইসি, জবিতে শূন্য আসনে উন্মুক্ত ভর্তি আজ। এবং আরও দেখতে পাচ্ছি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি ফিরছে পল্লী চিকিৎসক, এগোবে না পেছাবে স্বাস্থ্য ব্যবস্থা। আরও দেখতে পাচ্ছি আমরা দৃষ্টি এখন সৌর বিদ্যুতে। কাপ্তাই সৌর শক্তি কেন্দ্র থেকে জাতীয় গ্রেডে যুক্ত হলো 6 কোটি ইউনিট বিদ্যুৎ। এবং আরও দেখতে পাচ্ছি আমরা পরিবহন সংকটে তবুও থেমে নেই প্রতিদিনের যাত্রা। বাধ্য হয়ে এক মোটরসাইকেলে জীবনের ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীরাও। ছবিটি গতকাল পামগেট এলাকা থেকে তোলা আমরা দেখতে পাচ্ছি আজকে। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি 7 জনকে গলা কেটে হত্যা। নওগাঁয় একই পরিবারের 4 জন ও কক্সবাজারে 3 জন। ডাকাতি নয়, জমি জমা সংক্রান্ত জেরে হত্যা, নওগাঁর এসপি। এতেই বোঝা যায় আইন শৃঙ্খলার চরম অবনতির দিকে এগোচ্ছে। সরকারকে দ্রুত আইনের পদক্ষেপ আরও কঠিন হস্তে দমন করতে হবে।